أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر واو لام جبر وال আইন সদ জবর আস ওয়াল আস রজের ডি ওয়াল আসরি এখানে ওয়ের পরে দেখুন একটা আলিফ এসছে আলিফ অনেকেই ভাবতে পারেন যে আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দ হবে এখানে এক আলিফ টান হবে মানে ওয়াল আসরি এমন হবে বরং না এখানে ওয়াও টান হবে না মানে ওয়াওয়ের পরে যে আলিফ এসছে যখন এই আলিফ লাম আপনি যখন যেহেতু এখানে হুরুফে কমারির কায়দারে এসছে ঠিক তো এখানে এই যে আলিফ এখানে টান হবে না বরং ওয়াও ডাইরেক্ট গিয়ে লামের সাথে যুক্ত করে পড়তে হবে আর যখন যুক্ত হবে তখন এই আলিফটা লেখার মধ্যে আছে কিন্তু পড়ার মধ্যে আর আসবে না ঠিক তাহলে ওয়াল হবে না বরং ওয়াল হবে ওয়াও লাম জবর ওয়াল আইন সদ জবর আস ওয়াল আস রজের রি আস রি এখানে আস ও টান হবে না রি ও টান হবে না ওয়াল আস রি যদি আপনি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চান তো রজের রি পড়া হবে আর যদি এখানে দাঁড়াতে চান ওয়াফ করতে চান স্টপ করতে চান পড়া তো ওই ক্ষেত্রে রয়ের নিচে জেরটাকে সাকিনে পরিণত হয়ে যাবে মানে রয়ের উপরে সাকিনে পরিণত হয়ে যাবে এখানে একটা কায়দা আছে যে শব্দতে আপনি ওয়াফ করবেন স্টপ করবেন সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দুজের দু পেশ উল্টা পেশ এসব যদি থাকে কি হবে সাকিনে পরিণত হয়ে যাবে তো এই রয়ের নিচে কী এসছে জের এসছে তাহলে এখানে সাকিনে পরিণত হয়ে যাবে ঠিক তাহলে ওয়াল আসর প্রথম একটু অসুবিধা বোধ মনে হবে কেননা যেহেতু সবাদের উপরে সাকিন এসছে আর তারপরে ফের যদি রটাও সাকিন হয়ে যায় তো দুটো অক্ষর সাকিন একসাথে কেমন হয়ে পড়বে এটা একটা প্রথম অসুবিধা হয়তো হবে কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে ওয়াল আসর ঠিক ওয়াল আসরি বলে দাঁড়ালে হবে না বরং ওয়াল আসর তারপরে আয়াতের উপর দেখুন লাম আলিফ এসছে এই লাম আলিফ বলতে কী বোঝাচ্ছে লাম আলিফ বলতে লাম আলিফের আরবি এর মানে হচ্ছে না এর মানে হচ্ছে লা মানে না অর্থাৎ এখানে ইশারা করছে যে এখানে না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম মানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম মিলিয়ে পড়াটা আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম যদি মিলিয়ে পড়েন কেমনভাবে পড়বেন ওয়াল আসরি ইন্নাল ঠিক আর যদি এখানে দাঁড়াতে চান এখানে দাঁড়াতেও পারবেন যেহেতু এটা আয়াত রয়েছে যদি দাঁড়ান তো এটা র সাকিন হয়ে যাবে ঠিক চলুন দ্বিতীয় আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর আলিফ নুন জের ইন নুন জবর না ইন্না এখানে নুন গুন্না হচ্ছে কেন গুন্না হচ্ছে এই জন্য যে নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে তখন ওয়াজিব গুন্না হবে মানে অবশ্যই গুন্না করতে হবে আর গুন্নার পরিমাণ হচ্ছে এক আলিফ মানে এক আলিফ গুন্না করতে হবে আর মনে রাখবেন গুন্না নাক দিয়ে হয় নাকের মধ্য থেকে গুন্না উচ্চারণ করা হয় তো এখানে নুন গুন্না হবে ইন্না তাহলে আলিফের নিচে জের এসছে জেরকে তাড়াতাড়ি পড়তে হয় এটাও টান হবে না আর নুনের উপরে জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাহলে ই আলিফের নিচে জের এটাও টান হবে না আর না টান হবে না মানে ইন্না এমন হবে না বরং ইন্না শুধু গুন্না হবে টান হবে না ইন্নাল নুন গিয়ে লামের সাথে যুক্ত হবে তাহলে আলিফ নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল আলিফ নুন জের ইন সিন আলিফ জবর সা ইনসা এখানে নুন গুন্না হচ্ছে দেখুন এই যে নুন এখানে কায়দা আছে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষর কায়দাটা মনে রাখবেন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত দ ফা কফ কাফ এই যে সিন বললাম ওই যে 15টি অক্ষরের মধ্যে এখানে সিন এসছে ওই জন্য এখানে নুন সাকিন কী হচ্ছে গুন্না হচ্ছে ঠিক একালে গুন্না হবে ইন্নাল ইনসা সা এখানে কী হচ্ছে একালিফ টান হচ্ছে এই জন্য এটা আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবর আসলে কী হয় আলিম মাদ্দা বলা হয় আর আলিম মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে এখানে সা একালিফ টান হবে নুন জবর না নুনের উপর জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হয় জবর হচ্ছে হারাকাতের চিহ্ন হারাকাত বলা হয় জবর জের পেশকে হারাকাত বলা হয় আর এই জবর জের পেশ কোনো বিজোড় সংখ্যার উপর নিচে যদি আসে কী হবে বিনা টেনে পড়তে হবে তাহলে এখানে নুনের উপর জবর এসছে টান হবে না মানে না টান হবে না সাটা একালিফ টান হবে ইনসানা
লাফি লাম জবর লা, লামের ওপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফা ইয়া জের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে কি হয়, ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে ফা ইয়া জের ফি, এটা একালি টান হবে। আর লামের উপর জবর এসছে যেহেতু ওই জন্য লাটা টান হবে না, লা টান হবে না, ফি একালি টান হবে। ঠিক, লাফি লাফি খুস, খ সিন পেশ খুস, র দুজের ঋণ, র দুজের ঋণ, খুসরিন খুসরিন। তো এখানে রয়ের নিচে যে জের এসছে, যদি এটা আপনি যদি দাঁড়াতে চান, এখানে যদি পড়াটা স্টপ করতে চান, তো এই দুটো জের সাকিনে পরিণত হয়ে যাবে। আগে যেমন বললাম এখানে জেরটা, এটা শুধু জের আছে, সাকিনে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে। ঠিক এখানে দুটো জের এসছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে, সাকিন হয়ে যাবে। মানে খুস ঋণ আছে, যদি দাঁড়াতে চান কেমন হবে, খুসর খুসর। তো কেমনভাবে পড়বেন, ইন্নাল ইনসানা লাফি খুসর খুসর। আর যদি মিলিয়ে পড়েন তো খুস ঋণ বলে পড়ে চলে যেতে হবে, মানে লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, যদি খুসরিন বলে চলে যেতে হবে। আচ্ছা, এখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে ওই আগের মতো, মানে এখানে পড়ার স্টপ করতে পারবেন, তবে না স্টপ করার, না থামাটাই হচ্ছে উত্তম, যেহেতু লাম আলিফ দিয়ে এটা ইশারা করেছে। পরের আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে ইল্লা, আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, ভালো করে দেখুন, আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইয়া যে দি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা একালি টান হবে। দি নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা, আলিফ খাড়া জবর আ, আলিফের উপর খাড়া জবর, খাড়া জবর এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, আর আলিফ মাদ্দা এক আলিফ টান হয়, তাহলে এখানে খাড়া জবর এক আলিফ টান হবে। তাহলে আলিফ খাড়া জবর আ, এক আলিফ টান হবে। আ মিম জবর মা, মিমের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আ মা, নুন ও পেশ, নু ও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে আ টান হবে, মা টান হবে না, নু এক আলিফ টান হবে। ঠিক, আমানু আমানু ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ ওয়া আ, মিম জের মি, ওয়া আমি ওয়া আমি, ওয়ের উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে, আইনের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, মিম জের মি তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ওয়া টান হবে না, আ টান হবে না, মি টান হবে না, ওয়া আমি ওয়া আমি। লাম সদ পেশ লুস, লাম সদ পেশ লুস, সদ খাড়া জবর স, লুস স, ওয়া আমিলুস স। এখানে দেখুন লামের পরে ওয়াও এসছে, অনেকে এখানে ওয়াও মাদ্দা মনে করতে পারে যে ওয়ের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, এখানে ওয়াও মাদ্দা মনে করে টান দিলে হবে না, মানে এটা ওয়াও মাদ্দাই নয়, কারণ ওয়াও মাদ্দা হতে গেলে ওয়াওয়ের উপরে সাকিন হতে হবে। এখানে দেখুন ওয়াওয়ের উপরে কোনো সাকিনই নেই, ওই জন্য এটা ওয়াও মাদ্দা নয়, বরং এখানে লেখার মধ্যে এসছে কিন্তু পড়ার মধ্যে আসবে না। ঠিক, তাহলে এখানে কোনো টান হবে না, ডাইরেক্ট লাম লাম সোয়াদের সাথে যুক্ত হবে। লাম সোয়াদ পেশ লুস, সোয়াদ খাড়া যাবো স, লুস স, ওয়া আমিলুস স, সোয়াদের উপর খাড়া যাবর, খাড়া যাবর আলিফ মাদ্দা সমতুল্য, আর আলিফ মাদ্দা এক আলিফ টান হয়, তো খাড়া যাবর এক আলিফ টান হবে, তাহলে স এক আলিফ টান হবে। ওয়া আমিলুস স, ওয়া আমিলুস স, লাম জেলি, লামের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হা খাড়া যাবর হা, খাড়া যাবর আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ টান হবে, তাহলে স এক আলিফ টান হবে, লি টান হবে না, আর হা এক আলিফ টান হবে। তা যে তি, তাই নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়া আমিলুস সালিহাতি, ওয়া আমিলুস সালিহাতি। ওয়া তা ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়ার উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা জবর তা, তায়ের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া তা ওয়া আলি জবর ওয়া, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ওয়া তা ওয়া টান হবে না, তা টান হবে না, ওয়া দ্বিতীয় ওয়া এক আলিফ টান হবে। ওয়া তা সৌ, সোয়াদ ওয়াও জবর সৌ, সোয়াদ ওয়া জবর সৌ, ওয়ের ডান দিকে জবর ওয়াউলিন, ওয়ের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে সৌ হবে, সৌ সৌ এমন হবে না, বরং সৌ সৌ। ওয়া তা সৌ, ওয়া তা সৌ বিল হক,
বা লামজের বিল, বা লামজের বিল, হা কব জবর হাক, কবজের কি হাক্কি, বিল হাক্কি। এখানে বিল হাক্কি এমন হবে না, বরং বিল হাক্কি, বিল হাক্কি। আচ্ছা, এখানে এই যে আরবিতে 5 লেখা আছে, তারপরে লাম আলিফ লেখা আছে। কী বলতে চাচ্ছি এখানে? এখানে আসলে এমন যদি সংখ্যা থাকে কোনো জায়গায়, কোনো আয়াতের মিডিলে, তো সেখানে না স্টপ করাটাই, মানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। মিলিয়ে পড়াটাই উত্তম, মানে এখানে না দাঁড়িয়ে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াই উত্তম। ঠিক। وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ওয়া জবর ওয়া, ওর উপরে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। তা জবর তা, তায়ের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে ওয়া টান হবে না, তা টান হবে না, ওয়াতা ওয়াতা। ওয়া আলি জবর ওয়া, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে ওয়া টান হবে না, তা টান হবে না, ওয়া এক আলিফ টান হবে, ওয়াতা ওয়াতা ওয়া। সৌ, সদ ও জবর সৌ। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াও লিন বলা হয়, আর ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ওয়াতা ওয়া সৌ, সৌ সৌ এমন হবে না, বরং সৌ সৌ। ওয়াতাওয়াসাউ ওয়াতাওয়াসাউ বিসসবর, বিসসবর। বা সজের বিস, সদ বা জবর সব, রজের রি, সব রি আছে, কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে? ওয়াফের ক্ষেত্রে রয়ের নিচে যে জের আছে, জেরটা সাকিনে পরিণত হয়ে যাবে। কায়দা আছে, যে শব্দেতে আমি ওয়াফ করব, স্টপ করব, সেই শব্দের শেষের অক্ষরটাকে ফলো করতে হবে। সেই শব্দের শেষের অক্ষর যদি জবর জের পেশ, দু পেশ, উল্টা পেশ এগুলো যদি থাকে, তো কী হবে? সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে রয়ের নিচে জের এসছে, এখানে রয়ের উপরে সাকিনে পরিণত হয়ে যাবে। এখন ডবল সাকিন হয়ে যাবে, একটা হচ্ছে বায়ের উপরে সাকিন আছে প্রথমে থেকে, আর ওয়াফের কারণে রয়ের উপরেও সাকিন হয়ে যাবে। তো দুটো সাকিন এক জায়গায় হয়ে যাওয়ার কারণে একটু কঠিন হয়ে যাবে, তারপরেও এমন কিছু বিষয় নয়, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বিসসবর, বিসসবর। ওয়াতাওয়াসাউ বিসসবর, ওয়াতাওয়াসাউ বিসসবর। তো পুরো আয়াত কেমনভাবে পড়বেন? إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সর্বশেষ আয়াতের উপরে যে আইন চিহ্ন আছে, এই আইন, এটা হচ্ছে শর্ট ফর্ম, রুকুর শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে রুকু। অর্থাৎ ইশারা করেছে যেখানে একটা, যেহেতু একটা এই আয়াতের এই সূরার মধ্যে একটা রুকু আছে, এটা রুকুর চিহ্ন। ঠিক। তো এই ছিল আজকের মতো, আশা রাখি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।